হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 63 এবং 64 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোডগুলোর যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়ামাটো বলে যে সায়ো আহত, তাই আপাতত সুরায় থাকছে টিম কাকাশিতে, এবং এই কারণে আজ থেকে আমরা নতুন একটা ফর্মে অনুশীলন করব। এটা শুনে নারুটো বলে, এর থেকে তো ভালো আমি নিজেই আমার উইন চাক্রার ট্রেনিং করতাম। এরপর সুরায় জিজ্ঞাসা করে, তুমি আদৌ এ ব্যাপারে আসলে কিছু জানো? তারপর নারুটো বলে, ক্যাপ্টেন ইয়ামাটো, চাক্রার নেচার ম্যানিপুলেশন নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। এটার জবাবে ইয়ামাটো বলে, নিশ্চয়ই, তবে এরপর তুমি আমাদের সাথে ট্রেন করতে যাবে। তারপর নারুটো জিজ্ঞাসা করে, আপনি আপনার ওয়াটার আর আর্থ স্টাইল একসাথে মিশিয়ে উইল্ড স্টাইল চাকরা ইউজ করেন, তাই তো? ক্যাপ্টেন ইয়ামাটো বলে, হ্যাঁ একদমই তাই। এরপর নারুটো বলে, ট্রেনিং এর সময় কাকাশি সেন্সে আমাকে বলেছিল যখন কেউ জিওনিন হয় তখন সে দ্বিতীয় চাকরার নেচার শিখতে পারে। তাহলে আমার কি শেখা উচিত? ক্যাপ্টেন ইয়ামাটো বলে, ব্যাপারটা আসলে সেরকম, সময় বলে দেবে তোমার মধ্যে আর কোন রকমের চাকরা আছে। তোমার একটা চাকরা নেচার উইল্ড, তাই আরো একটা নেচার অবশ্যই থাকবে, তবে তা বেশ দুর্বল হবে সম্ভবত। তখন নারুটো বলে, তাহলে বুঝি 5টা চাকরার নেচারে মাস্টার হওয়া খুবই রেয়ার ঘটনা? এটা শুনে ইয়ামাটো বলে, কোন শিনোবি এখনো পর্যন্ত 5টা চাকরার নেচারে মাস্টার করতে পারেনি। তখন নারুটো মনে পড়ে সেই মেয়েটার কথা যে 5টা চাকরার নেচারে ব্যবহার করেছিল। ঠিক তখন আসুমা আসে আর বললে, ওদের উপর এত চাপ দিও না, তাছাড়া নারুটো আর সুরা দুজনের মধ্যে খুব মিল আছে। এটা শুনে সুরাই বলে, আমি মোটেও নারুটোর মতো না। তখন আসুমা বলে, এরা একদিনে টিম ওয়ার্ক শিখবে না, তাই আপাতত ওদের একা একা অনুশীলন করতে দাও। ক্যাপ্টেন ইয়ামাটো রাজি হয় এবং বলে, আপাতত তোমরা একা একাই প্র্যাকটিস করতে পারো। এটা শুনে দুজনেই খুব খুশি হয়। তারপর নারুটো বলে, তাহলে আমি আমার উইল ট্রেনিং করব, চলো ক্যাপ্টেন ইয়ামাটো। কিন্তু ইয়ামাটো বলে, সেটা সম্ভব না, কাকাশি এখানে থাকলে সম্ভবত আমরা এটা করতে পারতাম। আপাতত আসুমা এখানে থাকবে, আর ওনার বিশ্বাস আসুমা নিশ্চয়ই তোমাদের অনেক কিছু শিখাতে পারবে। তারপর নারুটো আর সুরায় ঝগড়া করতে শুরু করে যে কে আগে আসুমার কাছে শিখবে। কিছুক্ষণ পর দুজনেই দেখাতে শুরু করে যে কাল রাতে তারা কত অনুশীলন করেছে। আবার দুজনেই ঝগড়া শুরু করে। এটা দেখে আসুমা তাদের একটু আঘাত করে। সুরা আঘাত পেতে পছন্দ করে না, কিন্তু আসুমা বলে শান্ত হতে, কারণ এখন থেকে দুজনেই তার দায়িত্বে। তারপর সে বলে, কোনায় তুলে গাছের দিকে ছুঁড়ে মারো। তারপর তারা ছুঁড়ে মারে, আর আসুমা এটা দেখে বলে, চাকরা ব্লেড ছাড়াই এত বেশি শক্তি? তারপর আসুমা ছুঁড়ে মারে এবং বলে, তোমরা কিছু লক্ষ্য করলে? এটার জবাবে সুরাই বলে, হে আপনার ছিদ্র অনেক ছোট। এরপর আসুমা বলে, 1 ইঞ্চি বাড়ানোর জন্য তোমাদের ফোকাস করতে হবে, যত তোমরা ডিস্ট্রাক্ট হয়ে যাবে ততই ছিদ্র বড় হয়ে যাবে। তারপর তারা দুজনেই প্র্যাকটিস করতে শুরু করে, কিন্তু তাদের ঝগড়া বন্ধ হয় না। তারপর আসুমা কিছু দেখে এবং একটা ব্যাগ খুলে। এর পরের সিনে আমরা দেখি ডানজুকে, সে উঠে পড়ে, অন্যদিকে একটি পাখি স্ক্রল এনে দে লিবলিজে। এরপর আমরা ইয়ামাটোকে লেডি সোনারের রুমে দেখি, সে বলে কোনো চিঠি এসেছে চিরিকোর কাছ থেকে। তারপর লেডি সোনারে তাকে ওই স্ক্রলটা দিয়ে দে। তারপর ইয়ামাটো ওই স্ক্রলটা পড়ে এবং অবাক হয়ে যায় আর বলে, কাজুমা সুরাইয়ের বাবা। এরপর লেডি হুকাকে বলে, ওই কথাটা তো ঠিক আছে, এরপরের কথাগুলো কি পড়ো। ইয়ামাটো আবার পড়তে শুরু করে এবং তারপর আমাদের দেখানো হয় অতীত, যখন চিরিকো টেমপ্লেট থেকে বার্তা পায় এবং সেই দিকে ছুটে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে সব ধ্বংস হয়ে গেছে আর সবাই আহত। তারপর চিরিকো একজন টেমপ্লেটের লোকের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছিল? তার জবাবে ওই লোক বলে, এখানে যা হয়েছে এটা কোনো সাধারণ ব্যক্তি করতে পারে না। তারপরে আমরা দেখি সেখানে সুরাইও অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর ওখানে একটা লোক এসে বলে, হঠাৎ করে সুরার কাছে কিছু একটা গড়তে শুরু করে, যার ফলে ও ওখানে ধ্বংসযজ্ঞ চালায়। এরপর বর্তমানে ইয়ামাটো বলে, তো এজন্যই সুরা মনে করে সে এখানে থেকে বিলং করে না। তারপর লেডি সুনাডে বলে, এজন্যই চিরিকো সুরাকে নিয়ে চিন্তিত ছিল, আর এই কারণে সে আমাদের এই চিঠি পাঠিয়েছে। এরপরের সিনে আমরা দেখি, তারপর আসুমা তাদেরকে বলে, আমরা কাল সকালে আবার ট্রেনিং করব। দুজনেই এটা শুনে উত্তেজিত হয়ে যায়। এরপরের দিন সকালে আমরা দেখি দুজনেই প্র্যাকটিস করছিল। তখনই আসুমা বলে, চলো অনেক হয়েছে, কিছু খেয়ে আসা যাক। তারপর তারা চলে যায় রামেন খেতে। খাওয়ার শেষে আসুমা বলে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমরা একাই প্র্যাকটিস করো, ওকে? তারপর সুরাই দেখে আসুমার স্কার্ফ আর বলে, এটা তো বেশ নোংরা হয়ে গেছে, আপনার এটা ধুয়ে ফেলা উচিত। যাই হোক, আমি আমার বাবার মুখ আমি ঠিক মনে করতে পারি না, কিন্তু আমি দেখেছি
ওনার স্কার্ফ সব সময় পরিষ্কার থাকতো। ফায়ার ভিলেজের লোকজন আমাকে অনেক মিথ্যা কথা বলে, কিন্তু আপনাকে ধন্যবাদ আমাকে সত্যটা বলার জন্য। এরপর নারুটো বলে চলো এখন সময় হয়েছে ট্রেনিং করার। এটা শুনে সুরা বলে দাঁড়াও আমিও যাচ্ছি, কিন্তু আসুমা বলে দাঁড়াও সুরা, কেননা তুমি আমার সাথে হাঁটতে চলো। তারপরে আমরা দেখি দুজন ওই কোনো একটা স্টোরে চলে আসছে এবং আসুমা ভেতরে থাকা লোকটিকে জিজ্ঞাসা করে ওটা কি ঠিক আছে, আর লোকটা বলে হ্যাঁ ওটা ঠিক করতে অনেক কষ্ট হয়েছে। তারপর সে সুরার সেই ক্লোনটা বের করে দেয়, আর এটা দেখে সুরা বলে এটা আমার ক্লোন। এরপর আসুমা বলে আমি এটাতে চাকরা ব্লেডের উপকরণ দিয়ে ঠিক করে নিয়েছি, কিন্তু সুরা বলে আপনি আমার জন্য এসব কেন করেছেন, নিশ্চিত আপনাকে চিরিকো এসব করতে বলেছে তাই তো। এরপর আসুমা সুরার মাথায় হাত রাখে এবং বলে যখন কেউ তোমাকে গিফট দেয় তখন সেটা নিয়ে তাকে কি বলা উচিত। এসব কথা শুনে সুরা মনে মনে অনেক খুশি হয়। তারপর বাহিরে সুরায় আবার অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। এটা দেখে আসুমা মনে মনে ভাবতে থাকে চিরিকো ঠিক বলেছিল যে এই ছেলেটা টেমপ্লেটের জন্য একদমই উপযুক্ত না। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে একজন লোক ছিল, সম্ভবত সে সুরার বাবা, যে এক ফিউনারাল লর্ডকে মারতে যাচ্ছিল, কিন্তু সেই রুমে আসুমা থাকে এবং সে বলে আমি এটা গর্তে দিতে পারি না। তারপর গার্ডিয়ান নিনজাদের মাঝে একটা লড়াই হয় যেটাতে আসুমা, চিরিকো ও কাজুমা বেঁচে যায়। তারপর একদিক থেকে আসুমা আক্রমণ করে কাজুমার উপর, অন্যদিকে কাজুমাও আসুমার উপর আক্রমণ করে, কিন্তু পরিশেষে আসুমা কাজুমাকে হত্যা করে। তারপর বর্তমানে আমরা দেখি আসুমার কাছে করুণায় আসে এবং বলে তুমি সিগারেট নেওয়া বন্ধ করো না এখনো। আসুমা মুচকি হেসে বলে কেননা আমরা একটা মুভি দেখে যাই। এদিকে সুরাই গ্রামে হাঁটছিল এবং একটু পরে ও লক্ষ্য করে একটা বাচ্চা মিষ্টি আলু নিচ্ছিল, আর অন্যদিকে নারুটো ব্রিজ দিয়ে যাচ্ছিল, আর ও বলে যে ও তো ওনার পেছনে ছিল, এখন আবার কোথায় চলে গেল। এদিকে ওই বাচ্চার বাবা বলে এখন তাকে ধন্যবাদ বলো। এটা দেখে সুরায়ের আসুমার কথা মনে পড়ে যায় যে সে তাকে বলেছিল কেউ তোমাকে কিছু দিলে তাকে কি বলা উচিত, এবং তারপর সুরায় বলে ধন্যবাদ। এরপর সুরায় আগে চলে যায়। নারুটো এসব ব্রিজের উপর থেকে দেখছিল। তারপর পেছনে আমরা দেখতে পাই কেউ একজন বসেছিল। এরপর সেই ব্যক্তি সুরার কাছে আসে আর তাকে দেখে সুরায় বলে তুমি তো সেই। আর তারপর সুরায় তার ক্লোন বের করে। এরপর ফুরিডো বলে তোমার মধ্যে যে শক্তি আছে সেটা আমি চাই ল্যান্ড অফ ফায়ার কে রক্ষা করার জন্য। আর তারপর ফুরিডো তাকে একটা পাঞ্চ মারে এবং বলে যে তোমার বাবাকে মেরেছে সে আর কেউ না, সে হলো আসুমা সুরুটুবি। এটা শুনে সুরা বলে আসুমা কেন এমন করবে। এরপর ফুরিডো তাকে কিছু দেয় এবং বলে এটা ওকে দিয়ে দাও, এবারের মতো বিদায়। ওইদিকে লেডি হুকাগে ক্ষিপ্ত হয়ে বলেন মানে কি ডানজো লিবলিস ছেড়ে পালিয়েছে, দ্রুত ওকে খুঁজো। এদিকে সুরাই রাগান্বিত হয়ে প্র্যাকটিস করছিল। ওখানে নারুটো চলে আসে এবং জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, তুমি এত অদ্ভুত আচরণ কেন করছো। তখনই সুরাই অনেক রেগে যায় আর তার ব্লেডে থাকা চাকরা ফ্লো হতে শুরু করে এবং একদম সঠিকভাবে সে গাছটিতে আঘাত করে। আমরা দেখতে পাই আনু ব্ল্যাক কপস কারো খোঁজ করছে। এরপর আমরা দেখি তারা ডানজোকে খুঁজে পায় আর বলে যখনই কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়বে সংখ্যায় বেশি হয়ে দাঁড়ানোর চেষ্টা করো, এটা আপনি আমাদের শিখিয়েছিলেন। ডানজো হেসে বলে বড়দের সঙ্গে তো এমনই ব্যবহার করা উচিত। ঠিক তখনই কিছু আনবু সদস্য সেখানে কাউকে নিয়ে আসে। দেখা যায় সেই রেন ব্লিজের হেডব্যান্ড পরে আছে। ওইদিকে লিভলিজের নারুটো একটা বই পড়ছে যেখানে লেখা বন্ধু খারাপ মুডে থাকলে হয়তো ঠিক মতো খায়নি। তখন নারুটো বলে আমি এসব কিছুই বুঝতে পারছি না, আর সাই বলে আমিও না, আর সাকুরো আমাকে বলেছিল আসল জীবন থেকে শিখার জন্য। কিন্তু নারুটো বলে সবসময় ওর কথা শোনার আগে দুবার ভেবো, কারণ ওর কথা শুনলে শেষ পর্যন্ত হাসপাতালেও যেতে হতে পারে তোমাকে। তখনই সাই কিছু একটা লক্ষ্য করে আর আমরা দেখতে পাই আনবু ব্ল্যাক অপসের সদস্যরা ডানজো আর রেন শিনোবিকে নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি লেডি সোনাডেকে। সে জিজ্ঞেস করছিল তুমি আসুমা আর ইয়ামাটোকে ডেকেছো। সিজুনে বলে হ্যাঁ ওরা আসছে। অন্যদিকে আমরা দেখি সুরায়াকে। সে দেখি আসুমা কোথায় যাচ্ছে, তাই সে তাকে অনুসরণ করতে শুরু করে। এরপরের সিনে আমরা দেখি এক চেম্বারে ডানজো আর রেন শিনোবিকে বেঁধে রাখা হয়েছে। তখন লেডি সোনাডে বলে বলো ডানজো তুমি এটা কেন করেছো, তুমি জানো আমাদের ব্লিজ রেন ব্লিজের থেকে অনেক আতঙ্কে আছে, তবুও তুমি রেন ব্লিজের সঙ্গে যোগাযোগ করতে চাও কেন। ইয়ামাটো বলে এক মিনিট লেডি সোনাডে, আমি এই মানুষটাকে চিনি। সে ফাউন্ডেশনে ছিল এবং সে হঠাৎ মিশনে নিখোঁজ হয়ে যায়, মনে হয় তার নাম তাচি ছিল। এরপর আসুমা বলে তার মানে ডানজোই ওকে রেন ভিলেজে পাঠিয়েছিল। তারপর সোনাডে জিজ্ঞেস করে তোমার উদ্দেশ্য কি, আর সাম্প্রতিক হামলার তোমার হাত আছে নাকি। এরপর ডানজো বলে তোমার যদি মনে হয় তোমাদের সবকিছু বলে দিবে তাহলে তুমি শুধুই সময় নষ্ট করছো। তারপর সোনাডে বলে আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর তখনই আমরা অন্ধকার থেকে একটা লোককে আসতে দেখি। সে সেখানে উপস্থিত হয়ে বলে আপনি আমাকে ডেকেছেন লেডি সোনাডে। সোনাডে বলে তুমি এখন এই লোকটার থেকে কথা বের করো ইবিকি। আর তখনই আমরা
আমরা দেখি সেখানে কেউ একজন আসে, আর তারা আর কেউ না, তারা হচ্ছে লিবলিজের এল্ডার্স। এরপর ওল্ডম্যান বলে, তুমি কি সত্যি ইভিকির দ্বারা এটা করতে যাচ্ছ? তারপর সেই ওল্ড লেডি গিয়ে এগিয়ে বললে, আমি দুঃখিত। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর সেই ওল্ড লেডি বলে, ডানজো এই মানুষটা শুধু তোমারই নয়, বরং আমাদেরও গুপ্তচর, আমরাই ওকে সীমান্তে পাঠিয়েছিলাম। ওল্ড ম্যান বলে, ডানজো ওকে সীমান্ত গ্রামগুলোতে পাঠিয়েছিল কবর চোরদের ধরতে। ইয়ামাটু জিজ্ঞেস করে, তো তুমি কি জানতে পেরেছো? এরপর ওই ওল্ড লেডি বলে, যেটাই ভয় করেছিলাম সেটাই হয়েছে। ফায়ার ব্লেজে যারা কবর চুরি করেছে তারা আসলে সুরার পেছনে লেগেছে। সুরা এটা শুনে চমকে যায়। তারপর ওল্ড লেডি আরো বলে, আমার মনে হয় এই ছেলের মধ্যে কোনো শক্তি আছে, সম্ভবত যা 12 গার্ডিয়ানের চেয়েও বেশি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ডানজো বলে, আর তুমি তাকে লিবলিজে নিয়ে এসেছো, যত তাড়াতাড়ি সম্ভব ওকে সরিয়ে দেওয়ার ভালো। উপরে সুরা এগুলো শুনে প্রচন্ড রেগে যাচ্ছিল। তখনই হঠাৎ আনবু সদস্যরা তার পেছনে এসে তাকে ধরে ফেলে। ওইদিকে নিচে ওই ওল্ড ম্যান বলে, সোনাডে তুমি হুকাগে, সিদ্ধান্ত তোমার। তখন ওই আনবুরা সুরাকে নিয়ে আসে এবং বলে সে উপর থেকে সব শুনছিল। ওকে দেখে ডানজু বলে, তাহলে সকল সমস্যার মূলই হলে তুমি। এরপর সুরা বলে, তোমরা সবাই শুধু শুধু বড় কথাই বলতে পারো, আর এখন তোমরা আমাকে মারতে চাও। আর আসুমা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, আমার বাবাকে কে মেরেছিল? সেটা কি তুমি ছিলে? আসুমা একটু ভেবে বলে, হ্যাঁ আমি মেরেছিলাম কাজুমাকে। এটা শুনে সুরায় চরম রেগে যায় আর তার হাত চকচক করতে শুরু করে। এটা দেখে সবাই পিছিয়ে যায়। এরপর সুরায় মনস্টারের মতো হাত বেরিয়ে আসে। এটা দেখে আসুমা কোনায় বের করে নেয় এবং এরপরে সুরায় তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ করতে থাকে। তখনই আমরা দেখি যে বিল্ডিং এ একটা বিস্ফোরণ হয়। এদিকে আমরা দেখি নারুটো কোথায় যেন যাচ্ছিল। হঠাৎ শব্দটা শুনে সেও দৌড়ে আসে। এদিকে আসুমা সুরায়কে আটকাতে চাইছিল, কিন্তু বাধ্য হয়ে সে ওকে মেরে তার থেকে দূরে ফেলে দেয়। তারপর সুরায় উঠে দাঁড়িয়ে বলে, আমার বাবাকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে? এরপর সে আক্রমণ করতে যায়, কিন্তু তার হাত আবারও স্বাভাবিক হয়ে যায় আর সে পড়ে যায়। ঠিক তখনই অজানা কোনো এক জায়গা থেকে কেউ একটা ব্লেড ছুঁড়ে মারে, কিন্তু ব্লেডটা গিয়ে নারুটোকে আঘাত করে। এটা দেখে সুরায় বলে, নারুটো তুমি বোকা নাকি? তুমি কেন সামনে এলে? নারুটো বলে, তুমিই তো বলেছিলে। তারপর আমরা দেখি যখন সুরায় নারুটোকে বাঁচিয়েছিল তার ফ্ল্যাশব্যাক। এরপর বর্তমান সময়ে আমরা দেখি নারুটো বলে যে সুরাইকে কে আক্রমণ করলো। এরপর আমরা দেখি পেছনে ফাউন্ডেশনের এক সদস্য ছিল। এরপর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর সকলে সেখানে এসে উপস্থিত হয় এবং ইয়ামাটো নারুটোকে জিজ্ঞেস করে, নারুটো তুমি কি ঠিক আছো? এরপর সুরাই বলে, তুমি তোমার কমরেডস কে ধোঁকা দিয়েছো আসুমা, আর এখন আমি তোমার থেকে প্রতিশোধ নিব। তারপর সে আক্রমণ করার জন্য চলে যায়, কিন্তু সে হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে যায়। তারপর আমরা দেখি নারুটো অজ্ঞান হয়ে যায়। এরপর আবার আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুরাইয়ের ভেতর থেকে দানব বেরিয়ে এসেছিল এবং সকল টেমপ্লেটের লোকজন পালিয়ে যাচ্ছিল। একজন লোক বললে, আমাদের তাকে এখনই সিল করে ফেলতে হবে, কিন্তু কিছুতেই কাজ হয় না, কারণ সুরাই এতটাই শক্তি হয়ে যায় যে কেউই তাকে সিল করতে পারছে না, আর পুরো টেমপ্লেটটা ধ্বংস হয়ে যায়। তারপর সে ফায়ার টেমপ্লেটের দরজা ভেঙে ফেলে, আর আমরা দেখি ও দেখতে ঠিক নাইনটেলের মতোই ছিল। আর তখনই নারুটোর ঘুম ভাঙে ও সে উঠে বলে, আমি আবার সেই স্বপ্ন দেখেছিলাম। এরপর আমরা গ্রাম থেকে দূরে ফুরিডো আর সুরাইকে দেখি। ফুরিডো বলে, আসল সমস্যা হচ্ছে এক দেশে দুইজন কিং এর উপস্থিতি হওয়া। একজন হলো ল্যান্ড অফ ফায়ারের ফিউনারাল লর্ড, আরেকজন হলো লিবলিজের হুকাগে। দুজনে কখনো একসাথে সিদ্ধান্ত নিতে পারবে না যদি কোনো সংকট আসে। তাই কাজুমা চেয়েছিল শুধু একটাই কিং থাকুক, কিন্তু আসুমা তার হুকাগেকে বেছে নিয়েছে এবং ঠিক সেভাবেই কাজুমা তোমাকে বেছে নিয়েছে। কিন্তু সুরাই বলে, আমার শুধু একটাই লক্ষ্য, আমার বাবার প্রতিশোধ নেওয়া। ফুরিডো বলে, সুরাই আমার সাথে যোগ দাও এবং কাজুমার স্বপ্ন পূরণ করো। আমি তোমাকে সুযোগ দেব তোমার বাবা হত্যার প্রতিশোধ নিতে। সুরাই বলে, তাহলে অন্য একজন কিং হচ্ছে হুকাগে। এদিকে সবাই সুরাইকে খুঁজছিল, নারুটো আর সাকুরা খুঁজছিল। সাকুরা বলে, তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে নারুটো, তুমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। যাই হোক, আমার মনে হয় সুরাই হয়তো গ্রাম ছেড়ে চলে গেছে এতক্ষণে। নারুটো বলে, আমার মনে হয় না, সে এখনো গ্রামে আছে। সাকুরা বলে, যেটাই হোক তুমি আজ রাতে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করো। কিছুক্ষণ পর নারুটো কিছু একটা অনুভব করে আর বলে, এই চাকরা। তারপর সে হুকাগে অফিসের দিকে তাকিয়ে দেখে। তারপর আমরা দেখি লেডি সোনাডে তার কাজ করছিল। তখন ওই নারুটো সেখানে হাজির হয় এবং বলে, লেডি সোনাডে। আর তারপরে নারুটো সোনাডের উপর জাম্প করে। তখন এই পেছন থেকে একটা কোনায় আসে, যেটা দিয়ে সুরাই আক্রমণ করেছিল। সুরাই আবারও আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু তখনই নারুটো তাকে বাধা দিয়ে। এটা দেখে সুরাই বলে, এটা থেকে দূরে সরে যাও বুকা। তখনই সেখানে সিজুনে আর আনবু ব্ল্যাক অপস এর সদস্যরাও চলে আসে। আমরা এরপর দেখি নারুটো আর সুরাইও সেখান থেকে
বাহিরে চলে যায়। নারুটো সুরাইকে অনুসরণ করছিল আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস, আজকের এপিসোডটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাও, আর পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর গাইস, তোমরা যারা ড্রাগন বল অ্যানিমে দেখতে চাও তারা অবশ্যই ফেলিয়ার সেন্সি এই চ্যানেলটি থেকে দেখতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের জন্য এতটুকুই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।